সংসদে টিকিট বিক্রির একটা কথা উঠেছে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। আমার একটা টিকিট বড় প্রয়োজন, আপনাদের কারো কাছে আছে না? জান্নাতের টিকিট নাই? আচ্ছা, পাবলিকের কাছে পাইলাম না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কি জান্নাতের কোনো টিকিট আছে? আপনাদের কাছেও নাই, এখানেও পাওয়া গেল না। এবার সংসদে যারা বলেছেন তাদের কাছে আমরা টিকিট চাই, যে ওই টিকিট, একটা টিকিট হলেও আমাদেরকে দেয়। দেখি এই টিকিটটা কে ইস্যু করলো, আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, কাউকে বোকা ভাবার কোনো কারণ, আমি শুধু জ্ঞানী, আমি শুধু চালাক, আর বাকি সমস্ত লোক গবে, এটা যেন কেউ চিন্তা না করে। যার যার জায়গায় সবাই 3.5 হাত একেবারে কাটায় কাটায়। এখন মিডিয়ায় ভাসছে কারা কারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। সংসদে দেখেছেন, আমরা বলেছি এই সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই, আমরা কখনো বলিনি। কিন্তু আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হলো, আমরা নাকি বলেছি। হ্যাঁ, সব ফায়ার আপনি যাকে টার্গেট করেছেন তার বুকে নাও পড়তে পারে, অনেক সময় ব্যাকফায়ারও করে। এটি ব্যাকফায়ার করেছে, করে নাই? আমি সম্মান রেখে বলতে চাই, এই সংবিধানের দোহাই দিয়ে যে অপশাসন, যে দুঃশাসন, যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এর বিরুদ্ধে ফুঁসে উঠতে গিয়ে সর্বপ্রথম বিএনপি নেতা, সিনিয়র নেতা, তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব MK আনোয়ার এই কথাটা জাতীয় প্রেস ক্লাবে বলেছিলেন। তিনি বলেছিলেন, এই সরকার, ফ্যাসিবাদী সরকার পরিবর্তন হলে এই সংবিধানকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেব। তারপরে আপনারা দেখেছেন, বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংসদে এই কথা বলে যিনি আমাদেরকে লজ্জা দিতে চেয়েছিলেন, তিনি বুঝেন নাই জনগণ জাগ্রত এবং ব্যাকফায়ার। তিনি নিজেও কিন্তু এই কথাটা বলেছেন, আমরা তো বলিনি। এগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কথা বলি দায় এবং দরদ নিয়ে, আমরা কথা বলি দেশপ্রেম নিয়ে। আমরা দায়িত্বহীন কথা বলা পছন্দ করি না। তারপরেও আমরা মানুষ, ভুল ত্রুটি আমাদের হয়ে গেলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাই, এটাতেও আমরা কুণ্ঠিত হই না। সম্মানিত বন্ধুগণ, আমি মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের উপর, সত্যের উপর, ইমানের উপর, দেশপ্রেমের উপর, জনগণের অধিকার আদায়ের রাস্তার উপর আল্লাহ যেন আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আমরা আগেও অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই, এখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, সমর্থন দিব, সহযোগিতা করব। সরকার যদি আবারও জনগণের রায়কে খুন করতে চায়, জনগণের অধিকার হরণ করতে চায়, কেড়ে নিতে চায় এবং দুঃশাসন চালাতে চায়, অতীতে যেমন কষ্ট করে লড়াই করে গিয়েছি এবং তার একটা পরিণতি এবং ফল আমরা পেয়েছি, আগামীতেও এই লড়াই আবার নতুন করে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ওটা চাই না। বিশ্ব পরিস্থিতি টলটলায়মান, এই সময় সবাই মিলে দেশ গড়া দরকার। সেই সদিচ্ছা নিয়ে সরকার এগিয়ে আসলে ওয়েলকাম, স্বাগতম। আমরা তার অপেক্ষায় থাকলাম। গণভোটকে অগ্রাহ্য অমান্য করার কারণে আর জ্বালানির বাজারে বিশৃঙ্খলার প্রতিবাদে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে। আমাদের কর্মসূচি হবে নিয়মতান্ত্রিক, আমাদের কর্মসূচি হবে ইস্পাত কঠিন। আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ভায়োলেন্স করতে আসলে আমরা ইস্পাতের মতো হয়ে যাব ইনশাআল্লাহ। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, যতদিন আপনারা দেখবেন যে আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সমর্থন দিবেন। এবং যেহেতু দাবিগুলা জনগণের, সেই কারণে
আমরা আপনাদের সাথে একাকার হয়ে, আমাদের সাথে না, আপনারাই বৃহত্তর জনগোষ্ঠী, আপনাদের সাথে একাকার হয়ে আমরা লড়াই করে দাবি আদায় করব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদের কর্মসূচি কাভার করতে এখানে এসেছেন, অনেক আগে চলে এসেছিলেন। তাদের কষ্টের জন্য আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমরা ইনশাআল্লাহ, আপনারা দেশের চতুর্থ স্তম্ভ, আপনারা বাকি 3 স্তম্ভকে পাহারাদারি করেন। আপনারা যতটা জাগ্রত থাকবেন 3টা স্তম্ভ ততটা ঠিকমতো ফাংশন করবে। আর আপনারা যদি নিজের জায়গায় কোনো দুর্বল হয়ে যান, বাকি 3 স্তম্ভ দুর্বল হয়ে যাবে। ফেসিবাদ আমলে আপনারা সত্যকে সবসময় সত্য হিসাবে তুলে ধরতে পারেননি, এটা সত্য, এটাকে অস্বীকার করতে পারবেন। আমরা চাই এখন আপনারা তুলে ধরবেন। তবে হ্যাঁ, এখনও আমরা কিছু কিছু কথা শুনি যে আমরা তো চাই, কিন্তু ওই কিন্তুটার অস্তিত্ব আর দেখতে চাই না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীন, আমরা চাই সাংবাদিক জগৎ স্বাধীন, আমরা চাই দুর্নীতি দমন কমিশন স্বাধীন, আমরা চাই মানবাধিকার কমিশন স্বাধীন। আমরা এই 4টা জায়গায় আর কোনো পরাধীনতা দেখতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি এই 4 জায়গায় আবার পরাধীনতার মুকুট পরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই চলমান সংসদে আপনারা জাগ্রত থাকবেন, প্রতিবাদ করবেন, আওয়াজ তুলবেন, অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সবাই মিলে লড়াই করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি আন্দোলন, তিনি অন্য কেউ নন, তিনি আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ। বেশ কিছুদিন আমি তার সফর সঙ্গে ছিলাম। তার অনুপ্রেরণায় কোরআনের ময়দানে আমি 30টি বছর কথা বলেছি। তার সাড়া জাগানো বক্তব্য আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠ যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে আলোড়িত করবে, আন্দোলিত করবে মুক্তিকামী এই জনতাকে। আজকের এই দিনে তার কথা মনে করে আমি বলতে চাই, এমন একজন মানুষ বড় প্রয়োজন ছিল আজকে, যার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ চয়ন ছিল অন্যায়ের বিরুদ্ধে। তিনি ছিলেন আপোষহীন, কিন্তু সেই বিচারের নামে প্রহসন, তাকে সহ এদেশের যারা আমাদের প্রেরণার উৎস, তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। সময় এসেছে, সময় আসবে সকল অন্যায়ের জবাব দেয়ার। আজ আমি বলতে চাই, যে মেধাবী মুখগুলো এখন আমার সামনে, তারা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে যাতে করে আধিপত্যবাদ সহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা হবে আপোষহীন। আজ খুবই মনে পড়ছে তার কথা। একটা সময় তার মাথাটা আমার বুকের উপরে ছিল কোনো এক সফরে, ভুলতে পারি না তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাকে নিয়ে যখন আলোচনা হয়, তখন এই কথা বলতে দ্বিধা নেই। বর্তমান প্রজন্ম জাগতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে এবং মুক্তির বাণী সবাইকে পৌঁছিয়ে দিতে শিখেছে। আজ হোক কাল হোক, আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে এ প্রজন্ম জেগে উঠবে। মানুষ পাবে একটি মানবিক বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী দেশ, রক্তাক্ত জনপদ মুক্ত একটি দেশ, একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। আল্লামা সাঈদী সাহেব যেন থাকেন আমাদের সেই প্রেরণার উৎস হয়ে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে স্টাডি করি,
এখন তাকে নিয়ে গবেষণা হতে পারে, তাকে নিয়ে সাহিত্য রচনা হতে পারে এমফিল পিএইচডি গবেষণার উৎসে তিনি পরিণত হতে পারেন, এবং চলছেও তাই। সময়ের স্রোত থেমে থাকবে না, নিশ্চয়ই আমাদেরকে নিয়ে যাবে সেই মুক্তির মোহনা। সকলকে আজকের আয়োজক এবং উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আল্লামা সাঈদী সাহেব সহ অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের দেখানো পথেই মঞ্জিলে পৌঁছার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আজকের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। হাতে করা দল তাদের শীষে পড়তে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন কিনা ভাইরা? আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না।